বাংলাদেশে রাজনীতিতে এক বিরাট ঘটনা ঘটে গেছে। আপনারা জানেন রাজনীতি অঙ্গনে তোলপাড়, গণভোট, পেয়ার পদ্ধতি এবং জুলাই সনদ কী হচ্ছে দেশের রাজনীতির পরিস্থিতিতে, এসব বিষয় নিয়ে আমি আছি ফারুক হাসান পলিটিক্স টিভিতে। সবাই সাথে থাকবেন। দেখেন, বাংলাদেশের যে গণভোট, এই গণভোট নির্বাচনের জন্য জামাত এবং গণভোটের জন্য বাংলাদেশে এই নির্বাচনের আগে, আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবি করছে জামাত ইসলাম। কিন্তু আসলে গণভোট কি আদৌ হবে কি না বা হওয়ার সম্ভাবনা আছে কি না, কিন্তু আগামী এই জাতীয় নির্বাচনের সামনে এই গণভোটের দাবি করলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে, দেশের রাজনীতি কোন পরিস্থিতিতে যাবে আপনারা একটু চিন্তা করেন। এবং পেয়ার পদ্ধতি নির্বাচন এবং জুলাই সনদ, আপনারা জানেন যে পেয়ার পদ্ধতি নির্বাচন এবং গণভোট যদি জুলাই সনদে না থাকে, সেখানে জামাত নাকি সেখানে সই করবে না। আমরা ইতিমধ্যে দেখেছি যে জুলাই সনদ তারা কিন্তু স্বাক্ষর করেছেন এবং সই করেছেন। এনেও কিন্তু এই নতুন যে ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি, তারা নাহিদ ইসলাম বলেছেন যে জামাতের এটা পরিকল্পিত পেয়ার পদ্ধতি নির্বাচন। আসলেই তারা কি পেয়ার পদ্ধতি নির্বাচন আসলেই কি চায়, নাকি আসলেই তারা গণভোট চায় কি না, নাকি তারা একটা মানুষকে দেখানোর জন্য একটা গণভোট চাই যাতে বিএনপি কিছু আসন দেয় এবং মানুষকে দেখানো একটা পথ দেখে, নাকি তারা আগামী নির্বাচনকে বানচাল করার জন্য এবং আগামী নির্বাচন যাতে পিছিয়ে যায় তার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা দেখেন, বর্তমানে দেশে যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে কিন্তু জামাতের জন্য ভালো, এই জামাত কিন্তু জানে। কারণ জায়গায় জায়গায় বিএনপির সুনাম নষ্ট হচ্ছে, বিএনপির কিছু লোক চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং বিভিন্ন ওরা বারবার নির্বাচন চাচ্ছে, দেশের পরিস্থিতি খারাপ হচ্ছে, কিন্তু তারা জনগণের স্বার্থে এবং এই গণতন্ত্রের স্বার্থে তারা আগামী জাতীয় নির্বাচন চাচ্ছে এবং তাড়াতাড়ি সেই নির্বাচন করে মানুষের গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এরা কিন্তু বরাবর একটা কথা বলে গিয়েছেন। দেখেন, এখানে যে বিএনপির নেতাকর্মীরা যে নির্বাচন চাচ্ছে, এর জন্য তারা বলেছে বিএনপির সুনাম নষ্ট হচ্ছে এবং তার যে সুনাম সেটা নষ্ট হচ্ছে। কিন্তু অন্যদিকে জামাত ইসলামরা কেন এত তাড়াহুড়া করছে গণভোট পেয়ার পদ্ধতি? কারণ তারা যদি এমনি 20টা থেকে 30টা আসন পায় এবং পেয়ার পদ্ধতি নির্বাচন হলে তারা 70 থেকে 80 বা 100টা আসন পেতে পারে। এবং গণভোট হলে তারা ভাবছে যে আগামীর বাংলাদেশে বিভিন্ন জায়গায় ডাকসু, জাকসু, রাকসু সব জায়গায় যে জামাতের লোকেরা, শিবিরেরা বিজয়ী অর্জন করছে, এতে দেখে তারা ভাবছে যে আগামীতে তারা ক্ষমতায় চলে গেছে। এমন স্বপ্ন, দিবা স্বপ্ন তারা দেখছে। আমরা মনে করি এই যে ডাকসু জাকসু, এর সাথে কিন্তু জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই। কেননা ইতিহাস তাই বলে। এর আগে যে ইতিহাসের যে নির্বাচনগুলো হয়েছে, সেটা কিন্তু ইতিহাসের এর আগে যেটা ইতিহাসে লেখা রয়ে আছে যে ডাকসু জাকসুতে যারা নির্বাচন হয়েছে তারা কিন্তু জাতীয় নির্বাচনে পার হইতে পারে না, বা এমন কোনো প্রমাণ নেই তাদের ওখানে তারাও পার হয়ে আসছে। কিন্তু একটা জিনিস স্পষ্টভাবে আমরা দেখতে পারছি যে এই যে গণভোট, মানুষের মধ্যে এখন আতঙ্ক চলছে। সাধারণ মানুষ কি বলছে, গ্রামে গঞ্জে সব জায়গায় মানুষ বলছে যে এই গণভোট নির্বাচন শেখ হাসিনা যাওয়ার পরে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, আগামী জাতীয় নির্বাচন এখনও হচ্ছে না। তবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং সচিব, নির্বাচন কমিশনার, তার যে দায়িত্ব, সেনাবাহিনী 1 লাখ সেনাবাহিনী এবং 1.5 লাখ পুলিশ, বিভিন্ন বাহিনী বিভিন্ন জায়গায়, এগুলো নিয়ে তারা আলোচনা করেছে এবং কি নির্বাচনে তারা দায়িত্ব পালন করবে এবং কি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ একটা নির্বাচনের জন্য তারা আয়োজন করবে। এবং ইতিহাসের এমনও একটা নির্বাচন হয়েছে এবং ইতিহাসে এমন একটা নির্বাচন তারা করতে চায় যা আদৌ হয় নাই। এবারই সর্বপ্রথম ইতিহাসের একটা ভালো, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে। দেখেন, এই যে এর পিছনে জামাত এবং হাতপাখা ইসলামিক আন্দোলন, তারা বলছে গণভোট এবং পেয়ার পদ্ধতি এবং জনগণ নাকি বিএনপিকে চায় না। কিন্তু এর বাংলাদেশের যে আমজনতা পার্টি, তারেক রহমান বা তারেক নাম আমজনতা, তিনি বলেছেন যে এই যে জামাত এবং চরমোনাই ইসলামিক আন্দোলন, তারা বলে বিএনপিকে চায় না,
বিএনপিকে জনগণ চায় না। বিএনপিকে যে জনগণ চায় না সেটা বোঝার উপায় কী? আপনারা কি কখনো ক্ষমতায় গেছেন, নাকি আপনারা 200-300 আসন পাইছেন, কিন্তু যেটা হচ্ছে চরমোনাই আজ পর্যন্ত একটা আসন তারা কোনো জায়গায় পায় নাই। তারা যদি বলে বিএনপিকে বাংলাদেশের মানুষ চায় না, তাহলে তাদের কথায় কি মূল্য থাকবে কি না? কারণ যে রাজনৈতিক দল যদি 200-300 আসন বা 100 আসন বা 50টা আসন বা 10টা আসন তারা পাইতো, তারা এটাও পায় নাই, কিন্তু একটা আসনও পায় নাই। আজ এবার স্বপ্ন দেখছে তারা ক্ষমতায় যাবে। এটি সম্ভব? নাকি তাদের একটা বানচালের চেষ্টা, নাকি বিএনপির সাথে একটা ঐক্য করে কয়েকটা আসন নিয়ে তারা আগামী নির্বাচন করে বা ক্ষমতায় নির্বাচনে থাকবে এবং সংসদে থাকবে? আসলে বিভিন্ন প্রশ্ন মানুষের কাছে আসছে এবং এই যে আপনারা জানেন রাজনৈতিক অঙ্গনে কিন্তু একটা চেষ্টা হচ্ছে, দেশের অবস্থা পরিস্থিতি কিন্তু সব খারাপের দিকে চলে যাচ্ছে। এখন পিয়ার পদ্ধতি নির্বাচন, পিয়ার পদ্ধতি নির্বাচন হলে ইসলামিক আন্দোলনের জন্য কী সুবিধা? সুবিধা হচ্ছে তারা যদি সারা বাংলাদেশে যে ভোট পাবে 2% বা 3% বা 5% ভোট পেলে তারা 10 থেকে 15টা এমপি পেতে পারে। কিন্তু তাদের এই যে ধান্দামি, এই যে ধান্দা মানুষ কিন্তু এখানে বোঝে। আপনি বলেন যে ভাই আপনি কি বিএনপি করেন? আমি বিএনপি এবং জামাত, আওয়ামী লীগ যে কোনো দল, আমরা সত্যের উন্মোচন এবং সত্যের পথে প্রতিষ্ঠিত করতে চাই। সদা সত্য কথা নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা কেন বলবো, কেন এটা বলছি যে গণভোট সাধারণ জনগণ চাই? আসলে সাধারণ জনগণ যে গণভোট চায় সেটা আসলে বোঝার উপায় কী? সাধারণ মানুষ বুঝবে কীভাবে যে আসলে তারা যদি এবং বিএনপি যেখানে চেয়েছে যে নির্বাচনের দিন গণভোট হওয়া যেতে পারে, কারণ নির্বাচন এদিক নির্বাচন হয়ে যাচ্ছে, গণভোট হয়ে যাচ্ছে। সংসদে যাওয়ার পরে বলতে পারেন যে গণভোটে আমাদের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের মানুষ, বা আমরা যে দাবিগুলো নিয়েছি সেই দাবিগুলো মানুষ আখ্যায়িত করেছে এবং মানুষের মনকে আকৃষ্ট করেছে। আপনি সেভাবে বলতে পারেন। সেভাবে বললে তখন তারা বিবেচনা করে সেই সংসদের কাঠামো অনুযায়ী আগামী পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং আগামী সংশোধন করা যাবে। কিন্তু তা না করে যদি আপনারা পিয়ার গণভোট নিয়ে এখন নির্বাচনের আগে মাঠে নামেন এবং জনগণের সাথে একটা পায়তারা, এবং জনগণ যে সাধারণ মানুষ তারা একটা বলবে যে এই যে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই। কারণ আওয়ামী লীগ যাওয়ার পরে বিএনপি, জামাত, চরমোনাই আরও কয়েকটি দলের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছে, এনসিপি কয়েকদিন আগে বলছে যে এনসিপির সাথে একটা জামাতের যে একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কটা কখন বন্ধ হয়েছে? যখন জুলাই সনদ স্বাক্ষর করেছে জামায়াত এবং এনসিপিকে ফেলে চলে আসছে জামায়াত। কারণ এনসিপির সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক তাদের সাথে একটা সম্পর্ক হয় না, যেই কারণে নাহিদ ইসলাম বলেছেন যে তাদের এটা পরিকল্পিত একটা ঘটনা। যাই হোক, আমাদের এই এফএইচ পলিটিক্স টিভিতে সবাই সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা, ভালোবাসা।